ওই ছাদের ভিতরে দেই না তো, ওই যে তোমার বসে কি আরামে বই রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইদিল ভাই কেমন আছেন? আরে আলহামদুলিল্লাহ ভাই। ও বসেন বসেন বসেন। আচ্ছা বলবো। পয়সা কি উদ্দেশ্যে ভাই আইছিলেন? ঘরে গিয়ে খুঁজেছি, আর আপনি এই ছাদের উপরে এই আরামে বসে রয়েছেন। রুমে ভালো লাগে না ভাই, এই জন্য ছাদে এলাম, একটু আলো বাতাস লাগে তো। ঠিক আছে, ভালো লাগতেছে। একটু গরম হয়ে যায়, একটু গরম। হ্যাঁ অনেক গরম। কি লাগে আইছেন ভাই? আবার আসে বিষয় তো বুঝলাম ভাই। আইছি কি আইছিলাম যে আমার ছেলেটা তো বিয়ে শাদী ঠিকঠাক করছি। আপনার ছেলের বিয়ে শিক্ষিত হলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর কথা। দেখ ভালো হইছে। তখন ভাই চিন্তা ভাবনা করতেছি যে আপনি বরযাত্রী যাইতে দিব। আমার বরযাত্রী জন লাগবো। হ্যাঁ তো ভাই বরযাত্রী না বরযাত্রী কোনটা? ভাই কি করলেন, আমি কথাটা বুঝতেছি না। বলতেছি যে আপনার ছেলের বিয়েতে বরযাত্রী যাবো না বরযাত্রী যাইতাম, কোনটা? কি বরযাত্রী মানে কি? আপনি তো কেমন করতেছেন? বরযাত্রী মানে কি কথাটা বুঝা এখন? আচ্ছা বুঝো, আপনার বিষয়টা বুঝা কই। আপনি কি মেয়ের বাবার সাথে চুক্তিবদ্ধ করছেন যে 100 500 200 জন লোক? হ্যাঁ আমি 200 মানুষের মানে টার্গেট দিছি। আমার বিয়ের 21 200 মানুষ আয়োজন। ওই আপনি বিয়ের লগে চুক্তিবদ্ধ করছেন যে আপনার বাড়ি থেকে 200 জন লোক গিয়া ওই আপনার বিয়ের বাড়িতে খাইবেন। হ্যাঁ বিয়ে উপলক্ষে গিয়া। হ্যাঁ ভাই এই বরযাত্রী, এটাই বরযাত্রী, এই জন্য আমি যাই না ভাই। যাই না ভাই। কেমন কথা বলছেন ভাই এটা? এই ভাই আপনি একটা কথা শুনেন, আপনি যদি আমার পোলার বিয়েতে যান, আপনি আমি দাওয়াত করছি, যাইলে যাইবেন ভালো কথা। হ্যাঁ আপনারা কি ভাবেন কি যে আপনারা বড় লোক হিসেবে আপনার দাওয়াত দিছি? আপনার দাওয়াত দিছি, আমার বন্ধু মানুষ হিসেবে আপনার দাওয়াত দিছি। আপনি যাইতে পারলে যাইবেন, না দিলে না করবেন। আমরা বরযাত করবেন কি ভাই? আপনি আমার কথাটা বুঝতে লাগবে, আপনি আমার ভুল বুঝতেছেন ভাই। না ভাই, বরযাত মানে তুমি বুঝি, বরযাত মানে বুঝি না। বরযাত মানে সেন নামি। লাইনে আইছে আমার মাথা নইছে, আমার কথা বুঝেন না কারণ আপনাদের এই কথা আমার কথা বুঝেন কি কই। আচ্ছা আপনি কি আপনার বিয়ে মানে আপনার যে ছেলের শ্বশুর বাড়িতে কি আপনার বিয়ের সাথে চুক্তিবদ্ধ করছেন? হ্যাঁ শুধু 200 মানুষের চুক্তি করছি। মানে আপনার বাড়িতে 200 মানুষ কি ওনার বাড়িতে খাইবেন? খামো। এই চুক্তিবদ্ধ উল্লেখ করছেন? হ্যাঁ। আচ্ছা আইতিল ভাই আপনি জ্ঞানী মানুষ, এটা একটা কথা কই, আপনি শুনেন। এই যে আপনার বিয়াই আপনার যে ছেলের বোর্ডারে হ্যাঁ ছোট থেকে বড় করছে ভাই। হ্যাঁ বড় করছে না? বড় করছে। এই বড় হইতে গিয়া এই মেয়ের বাপের কতটুকু পেরেশান হইছে, অসুখ বিসুখ হইছে, মেয়ের হইছে না? হইছে অসুখ বিসুখ হইছে। হ্যাঁ এই ছেলে এই মেয়েটারে এই আপনার বিয়ে লালন পালন করছে, কিংবা মানে অসুখ হলে ডাক্তার দিয়েছে না? দিয়েছে। লেখাপড়া করাইছে না? করাইছে। আচ্ছা এখন আপনার ছেলের বিয়ে করে রেডিমেড বউডারে সুন্দর করে আপনার বেশ নেবেন। হ্যাঁ আরে আপনার ছেলের ইচ্ছা ছিল এরকম বেড়া যে আপনার ছেলের শ্বশুরে বলবো যে আব্বা এই আপনার মেয়ের ছোট দিকে বড় করতে কত টাকা খরচ হয়েছে, এইটার একটা আইডিয়া দেন, আমি এটাকে আপনার দিয়ে দিব। আপনি তো এই কথা বলার দরকার ছিল না। আর আপনারা উল্টা করলেন কি, উনারা বলেছেন কি আপনারা 200 লোক আমাদের খাইবেন। দুনিয়ার নীতি। আরে ভাই নীতি যে আপনাদের চেঞ্জ করতে হবে, আপনাদের মানসিকতা চেঞ্জ করুন লাগবো। যে একটা মেয়ের ভাবে ছোট থেকে বড় লালন পালন করে আবার আমরা আপনারা ছেলের যে রেডিমেড বইটা পাঠালাম গিয়া ও কষ্ট করবো ওই বাপ মা, মেয়ের বাপ মা, আর আপনারা শেষ বেলায় এটা সুফল বুক করবেন না। শুনে এগুলা ছেড়ে দেন, এটারই বরযাত্রী কই ভাই, বুঝছেন? এটারই তো বরযাত্রী। বরযাত্রী করলাম, এইসব বরযাত্রীতে আমি যাই না ভাই। এটা বরযাত্রী আপনি কেমনে বরযাত্রী? আরে ভাই এখনো বুঝেন নাই? আপনার তো উচিত যে ওই মেয়ের বাড়িতে অনুষ্ঠান করে আপনার নিজের বাড়িতে অনুষ্ঠান করবেন, কইরা ওই মেয়ের বাড়ি যত আত্মীয় স্বজন সব আপনার বাড়িতে খাওয়াইবেন। এইটা হলো সিস্টেম। আপনি কথা উল্টাটা। হ্যাঁ ভাই আমি তো আসলে মানে দুনিয়ার মাধ্যমে মানুষ যেরকম প্রচলিত আছে ঠিক এরকম ভাবে করতেছি। এই নিয়মটা বদলা লাগবে ভাই। না আসলে একটা কথা মানে বুঝতেছি না। আসল কথা হলো যে এসব কারণে আপনি যে কথা বলছেন আমার মাথার মধ্যে ওর মানে জ্ঞান দিয়েছে। আমরা এসব কথার কারণে আবার আমরা এই প্রচলনটা আমরা ঠিক রাখার কারণে অনেক গরিব ঘরের মানে মেয়েরা আছে, তাদের বিয়ে হইতেছে। হ্যাঁ তো বুঝছেন আপনারা ছেলের বাবারা যারা আছেন বিয়ে করতে গেলে 1 লাখ 2 লাখ লাগবো, আর 500 100 লোক কান লাগবো। এই ধরে এই গরিব করে ভালো মেয়েরা বিয়ে হয় না ভাই। এখন উপায়টা কি? আমার একটু উপায়টা হচ্ছে কি, এখন আপনার বাড়িতে অনুষ্ঠান করিয়া আপনার বিয়ের বাড়ি যত আত্মীয় স্বজন আছে সবাই আপনার বাড়ি খাওয়াইবেন। এই না এটা হইব না। ঠিক আছে কম দিছে না ভাই, আমি এই কাজ করা দরকার। ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে আমার বাড়িতে অনুষ্ঠান করব। আপনার বাড়িতে কম, এটা তো তাইলে আমি চিন্তা ভাবনা ছিল আমার বাড়িতে করুম 200 লোকের আয়োজন, আমি 400 লোকের আয়োজন করলাম, আমি না করে দিব। হ্যাঁ তাই যাবেন তো? অবশ্যই। ঠিক আছে ভাই, একটা ভালো বুদ্ধি দিলেন। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভালো থাকেন ভাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।
যাক, একটা লোকেরা বুঝাতে পারছি, আলহামদুলিল্লাহ।